2 দিন ধরে একদম বাজার করতেছি না, হাতের কাছে যা আছে তাই রান্না করতেছি। তো ফ্রিজে 2টা বেগুন পড়েছিল, তো ভাবলাম এটা বেশা হয়ে গেছে, এটা দিয়ে কোনো তরকারি রান্না করলে আর ভালো লাগবে না, তো ভাবলাম একটু ভেজে নেই। তো অলরেডিতে শর্ট ভিডিওতে আপনারা হয়তো বা 2টা রেসিপি আপনারা হয়তো দেখেছেন, তো ফুল রেসিপি দেখার জন্য আবার বড় ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো বেগুনগুলা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে ঝাল, লবণ, হলুদ, কিছুটা বাটা মশলা দিয়ে ভালোভাবে বেগুনগুলা এপিট ওপিট করে মাখিয়ে নিয়েছি। আর এক সাইডে প্যান বসিয়ে দিয়েছিলাম। এই প্যানে ভাজাটা আমার আজকে খুবই মূর্খামু হয়ে গিয়েছে, কারণ ফ্রাই প্যান ছিল, নন স্টিক ফ্রাই প্যান ছিল, তো ভাবলাম এই ফ্রাই প্যানেই দেই। তো দেওয়ার পর দেখি একটুতে আঁচ একটু বেশি লাগলেই সেটা একটু বেশি লাল হয়ে যাচ্ছে, মানে একটু পোড়া পোড়া সাইজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। আর এদিকে আলু সেদ্ধ, উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার আলুর ডিমের ডাল বা আলুর ডিমের ঝোল। তো সেটা রান্না করার জন্য তেল দিয়ে গরম মশলা আর আস্ত জিরা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে নিব। আর এই সাইডে কিন্তু বেগুন ভাজা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন একটুতে চুলার আঁচটা বাড়িয়ে কমিয়ে রান্না করতেছে, আর কেমন অবস্থা হয়ে গিয়েছে। তো ব্যাপার না, খারাপ লাগে নাই, বেশ ভালোই লেগেছে। আর ওদিকে বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে আমি তেলে যেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম, সেটাতে আস্তে আস্তে ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা এগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর আজকে ঝোলটা এত মজা ছিল, মানে এটা বলার কথা না, খুবই মজা ছিল। অনেক দিন পর আলু ডিমের ডাল রান্না করেছি বা আলু ডিমের ঝোল রান্না করেছি, খুবই মজা ছিল। তো এভাবে তেলে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা উপর থেকে ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলুটা দিয়ে দিয়েছি। তো আজকে আপনাদের ভাইয়া ফোন করে বলতেছে যে আলুটা যেন একটু আস্ত আস্ত থাকে, তো আলুটা আমার খেতে বেশ ভালো লাগে। আর আলুগুলো আজকের এত ভালো ছিল, আলুর টেস্টটা খুবই ভালো ছিল। আর এদিকে বেগুন ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো বেগুনটা একদম উঠিয়ে নেওয়ার পর ডিম ভাজতে হবে, কারণ আজকে আলু ডিম সেদ্ধ করে দিব না, আলু ডিমের মানে ডিমটা ভেজে আলুর ঝোল বানাবো। তো এদিকে বেশ ভালোভাবে আলুটা ভেজে নেওয়ার পর মানে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। আলুটা ভালোভাবে কষাতে হবে, যেহেতু সেদ্ধ তো এটা 99%, 99 কেন 100%ই সেদ্ধ হয়ে থাকে। জাস্ট এটা একটু কষায় নিলে টেস্টটা ভালো হয়, আলুর মধ্যে সব মশলার টেস্টটা ভালোভাবে ঢোকে। তো এটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এটা একদিকে কষাচ্ছি আর একদিকে ডিমটা ভেজে নিচ্ছি। তো এখানে 4টা পরিমাণের ডিম আছে, তো 4টা পরিমাণের ডিম ভেজে মানে 6 পিস করব 2 বেলা খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তো 2 বেলা আমাদের হয়ে যাবে। তো আস্ত করলে কি হয়, দেখা যায় ডিমটা খেয়ে ফেললে তরকারি কোনো টেস্ট থাকে না, বা তরকারি আর ভালো লাগে না খেতে। আর ভাজা ডিমের কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট আসে, তবুও যখন যেটা ভালো লাগে তখন সেটাই করা হয়। অনেক সময় আস্ত দিয়েও করি, অনেক সময় ভেজে দিয়েও করি, কিন্তু টেস্ট আর কোনো কমতি থাকে না। কিন্তু ভাজা ডিমের তরকারিটা মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে, আর ডিমটা খেতেও অনেক সুন্দর হয়, অনেক সুস্বাদু। তো এই দিকে কিন্তু কথা বলতে বলতে ডিম ভাজা হয়ে গিয়েছে, আর তরকারি কষানোটা আমার একদম কমপ্লিট। তো এদিকে ঝোলের পানি দিয়ে দিলাম। আর আজকে কিন্তু গরম পানি দিয়ে ঝোল দিতে পারি নাই, কারণ 2 চুলাতেই রান্না হচ্ছিল। আর যখন আমার চুলা ফাঁকা থাকে তখন কিন্তু আমি গরম পানি দিয়েই সব রান্নাই করি, এতে করে ভালো হয়। তো যেহেতু আমার আজকে চুলা ফাঁকা ছিল না, এই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে রান্না করেছি। তবুও অনেক মজা ছিল, অনেক সুস্বাদু হয়েছে। তো 2 বাটি ডিম ভেজে নিয়ে এখন জাস্ট ফুটন্ত টকবকে ঝোলে আমি ডিমগুলা দিয়ে জাস্ট একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর এই খাবারটা যে কি অসাধারণ অপূর্ব। আমাদের যখন বাসায় কিছু থাকে না তখন কিন্তু টুকটাক এরকম রান্না করি, জাস্ট 1-2 বেলা কিন্তু খুব সুন্দরভাবে চলে যায়। ডিমগুলো কত সুন্দরভাবে ফুলে টইটম্বর হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আজকের রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক সুস্বাদু ছিল। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবে, পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।